নমস্কার বন্ধুরা, আহারে গল্পে আপনাদের স্বাগত। মিষ্টি তো আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু তাদের মধ্যে মিল্ক কেক এক রাজকীয় মিষ্টি। আর এটা শুধুমাত্র একটি মিষ্টির টুকরো নয়, এটি এক টুকরো স্মৃতিও বটে। তো চলুন দেখে নিই আমরা বাড়িতে খুব সহজেই কিভাবে মিল্ক কেক বানাবো। তার জন্য আমরা 2 লিটার দুধ নিয়েছি। এবার একটা কড়াইয়ে ভালো করে ঘি মাখিয়ে নিলাম, যাতে দুধটা কড়াই গায়ে লেগে না যায়। ঘিটা মাখিয়ে নিয়ে এবার দুধটাকে আমরা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এবং গরম হতে দেব। দেখতে পাচ্ছেন দুধটা ভালো করে গরম হয়ে ফুটে এসেছে। আমরা ভালোভাবে এবার নাড়ব। হাই হিটে দুধটাকে ভালো করে ফুটতে দেব। ঘিটা লাগানোর জন্য দুধটা আমাদের নিচে দেখবেন লাগবে না। আপনারা চাইলে এখানে লোহার কড়াই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরেকটু সুবিধা হবে। এবং দুধটাকে 2 জায়গায় আলাদা আলাদা করে জাল দিতে পারেন, তাহলে আপনাদের কাজটা একটু তাড়াতাড়ি হবে। দেখতেই পাচ্ছেন দুধটা জাল দিতে দিতে আমার অর্ধেক হয়ে গিয়েছে। ভালো করে নেড়ে নিচ্ছি। এইবার আমরা 1 থেকে 1.5 চামচ লেবুর রস নেব এবং অল্প অল্প করে লেবুর রসটা দুধের মধ্যে দিয়ে দেব। মনে রাখতে হবে দুধ যেন কেটে না যায়। খুব সামান্য লেবুর রসে আমরা দেব, যাতে সামান্য একটু দানাদার হয়। খুব বেশি দিলে কিন্তু হার্ড হয়ে যাবে। ভালোভাবে নেড়ে আরও 5 থেকে 10 মিনিট আমরা দুধটাকে ফুটতে দেব। অন্যদিকে আমরা একটা অ্যালুমিনিয়াম বা স্টিলের উঁচু ঘেরালায় এমন পাত্র নেব এবং তাতে ভালো করে ঘিটা মাখিয়ে নেব। মনে রাখতে হবে ঘের যত ভালো হবে তত মিল্ক কেকের কালার ভালো আসবে। এবং কিছু মোটা কাপড়ও রেখে দেব। দেখতে পাচ্ছেন অপর সাইডে দুধটা ভালো করে ফুটতে লেগে গিয়েছে। কড়াইয়ের গায়ে লেগে থাকা চাচিগুলোকে আমরা খুন্তি দিয়ে এইভাবে ভালো করে দুধের মধ্যে নামিয়ে দেব। এবারে আমরা 2 লিটার দুধের জন্য 250 থেকে 300 গ্রাম চিনি নেব। চিনিটা আপনারা নিজের পছন্দ মতো রাখতে পারেন। এইবার চিনিটার অল্প অল্প করে 1 চামচ করে আমরা 5 মিনিট অন্তর অন্তর দুধের মধ্যে দিতে থাকবো। চিনিটা কোনোভাবে একসাথে পুরোটা দেওয়া যাবে না, কারণ এর ফলে একসাথে অনেকটা জল ছেড়ে যাবে এবং মিল্ক কেকের টেক্সচারটা ভালো আসবে না। আবার একবারে অনেকটা চিনি দিয়ে দিলে দুধটা ঠান্ডা হয়ে যাবে, তখন তার ফলেও মিল্ক কেকের টেক্সচারটা ভালো আসবে না। সেজন্য আমাদের 5 মিনিট অন্তর অন্তর অল্প অল্প করে চিনিটা দিতে হবে। দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই টাইমে দুধটা ফুটবে এবং গায়ে ছিটিয়ে আসতে পারে, তাই অবশ্যই এমন একটা ঢাকনা দিয়ে দুধটাকে ঢেকে দেবেন বা আপনাকে নিজেকে গার্ড করে নেবেন, নইলে দুধটা ছিটিয়ে আপনার গায়ে পড়তে পারে। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা শুকিয়ে এসেছে দুধটা। এই রান্নাটা কিন্তু পুরোটাই হাই হিটেই হবে, তাই গ্যাস সবসময় হাই হিটেই রাখবেন।
এবারে আমরা 3 থেকে 4 চামচ ঘি দুধে দেব, কিন্তু এটাও একবারে আমরা দেব না, অল্প অল্প করে 1 চামচ করে আমরা এই মিশ্রণটার ভেতরে ঘিটা দেব এবং নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অল্প অল্প করে ঘি দিচ্ছি এবং নাড়তে থাকছি, তো আপনারাও সেইভাবেই করবেন। হালকা লালচে কালার হওয়া পর্যন্ত মিশ্রণটি ভালোভাবে নাড়তে থাকুন। দেখে বুঝতেই পারবেন কড়াই থেকে মিশ্রণটি বেশ ভালোভাবে যখন উঠে আসবে তখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেবেন। এবার একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে তাওয়ালটা ভালো করে মুড়ে একটু গরম জায়গায় রেখে দিন এবং এমন জায়গায় রাখুন যাতে ওটা বেশি নাড়াচাড়া না হয়। ভেতর থেকে গরম থাকবে এবং মিল্ক কেকের কালারটাও সুন্দর আসবে। 5 থেকে 6 ঘন্টা পর তাওয়ালটা খুলে ফেলুন এবং দেখতে পাচ্ছেন বেশ শুকিয়ে এসেছে। এইবার একটা নাইফ দিয়ে সাইড থেকে এইভাবে একটু ছেদ করে দিন এবং উল্টিয়ে ট্যাপ করলে দেখতে পাবেন এটা বেশ সুন্দরভাবে নেমে আসছে। এবার আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিন। খুব সুস্বাদু হয় এই মিল্ক কেক, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।